হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের এটিএম কার্ড থেকে নগদে টাকা আনবেন। অর্থাৎ আপনার এটিএম কার্ডে টাকা আছে বাট আশেপাশে এটিএম এর কোনো বুথ নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি চাইলে কিন্তু আপনার এটিএম কার্ড থেকে নগদে টাকা আনতে পারেন এবং সেই টাকা উত্তোলন করতে পারেন আপনার নিকটবর্তী কোনো এজেন্টের কাছ থেকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি এরকম প্রয়োজনীয় ভিডিও কন্টিনিউ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তো এটিএম কার্ড থেকে নগদে টাকা আনার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে নগদ অ্যাপসটা ওপেন করবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপর এখানে লেখা দেখবেন অ্যাড মানি, এটাতে যাবেন। উপর আছে ব্যাংক টু নগদ আর নিচে আছে কার্ড টু নগদ। আমরা যেহেতু ভিসা কার্ড থেকে আনবো সেক্ষেত্রে কার্ড টু নগদ এটা সিলেক্ট করব। তারপর উপর আছে মাস্টার কার্ড, নিচে আছে ভিসা। আমরা যেহেতু ভিসা কার্ড থেকে আনবো সেক্ষেত্রে আমরা ভিসা কার্ড এটা সিলেক্ট করব। দেখুন এখানে নাম্বার লেখার একটা অপশন আসছে। এখানে যদি আপনারা একটা নাম্বার লিখে দেন তাহলে কিন্তু সেই নগদ অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা আনবো এবং সেটা আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আমি আমার নাম্বারটা এখানে সিলেক্ট করব। দেখুন আপনাদের এইখানেও কিন্তু আপনাদের ফোন নাম্বারটাই শো করবে যে নাম্বার দিয়ে আপনারা নগদ অ্যাকাউন্ট করেছেন। তো এটার উপর ট্যাপ করলে এইখানে দেখুন আমার নাম্বারটা এসে পড়েছে। তো আপনারা নাম্বারটা ভালোভাবে চেক দিয়ে নেবেন যে এখানে আপনাদের নাম্বারটা ঠিক আছে কিনা, বা আপনারা যে নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা ঠিক আছে কিনা। তারপর এখানে অ্যামাউন্ট লিখতে বলতেছে। এখানে আমার যেহেতু টাকা আনার প্রয়োজন নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য 100 টাকা আনতেছি। তো অ্যামাউন্ট লেখা হয়ে গেছে। এখন এখানে সেট ইমেইল আইডি, এখানে আপনাদের একটা জিমেইল অ্যাকাউন্ট বা ইমেইল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তারপর প্রসেস লেখা আছে এটাতে যাবেন। আর এখানে লেখা আছে এন্টার কার্ড নাম্বার। এখানে আপনাদের কার্ডে দেখবেন চারটা চারটা করে মোট 16টা নাম্বার একটা জায়গায় দেওয়া আছে। সেই নাম্বারটা এখানে বসাবেন। 4টা ভাগে 16টা নাম্বার দেওয়া আছে। তারপর এখানে দেওয়া আছে MMYY। এখানে আপনাদের কার্ডের মধ্যে লেখা দেখবেন ভ্যালিড থ্রু অথবা ভ্যালিড এক্সপায়ারি এরকম কিছু লেখা আছে। এখানে একটা ডেট দেওয়া আছে, তো এই ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপর ডান পাশে সিবিসি বা সিবিবি, এখানে আপনাদের কার্ডে দেখবেন একটা জায়গায় 3টা ডিজিট দেওয়া আছে, তার সামনে সাদা একটা প্রলেপ দিয়ে আটকানো আছে। তো এই 3টা ডিজিট আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর কার্ড হোল্ডার নেম, এখানে আপনাদের কার্ডের মধ্যে দেখবেন যে নাম দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি আপনার নাম দিয়ে করে থাকেন তাহলে আপনার নামটাই লেখা থাকবে, তো সেটা এখানে বসাবেন। তারপর নিচের দিকে ডান লেখা আছে এটাতে যাবেন। তারপর এখন দেখুন রিমেম্বার মি, এটা যদি টিক দিয়ে দেই তাহলে পরবর্তীতে আমাকে এই ফর্মটা আর ফিল আপ করতে হবে না, জাস্ট কয়েক ক্লিকেই টাকা কিন্তু আনতে পারবো। তো আমি এটা সেভ করে রাখতে চাইতেছি না। তো এখানে দেখুন পে লেখা আছে নিচের দিকে, এটাতে যাব। আর এখানে একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু জাস্ট 4টা মিনিট দেওয়া হবে আপনাকে প্রত্যেকবার। তো 4 মিনিটের মধ্যে আপনারা এই কাজটা সম্পূর্ণ করবেন। 4 মিনিট ওভার হয়ে গেলে কিন্তু আবার নতুন করে প্রসেস করতে হবে। তো এখানে এন্টার ডাইনামিক পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার যে নাম্বার দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। তো সেই কোডটা এখানে বসাতে হবে। দেখুন আমারটা এসে করেছে 8679 8679। তারপর সাবমিট লেখা আছে এটাতে যাব। আপনারাও কিন্তু সেম ভাবে কাজগুলো করবেন। তো এখানে দেখুন অ্যাড মানি সাকসেসফুল, কার্ড টু নগদ রিকোয়েস্ট সাকসেসফুল। তো আমার নাম্বারটা শো করতেছে আর এখানে কত টাকা সেটা দেখাচ্ছে। আর কার্ড টাইপ ভিসা কার্ড, হয়তো মাস্টার কার্ড থাকলে এখানে মাস্টার কার্ড লেখা থাকতো। আর এখানে টাইমটা শো করতেছে ব্যাক টু হোম। তো এভাবে আপনারা কিন্তু নগদে ভিসা কার্ড থেকে টাকা আনতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে থাকছে এরকম প্রয়োজনীয় আরও অনেক ভিডিও।